বিগত 17 বছর ঠিকমতো আল্লাহর নাম নিতে দেয় না। আল্লাহু আকবার স্লোগান নাকি বিতর্কিত স্লোগান। অনেক মুসলমান এরকম বক্তব্য দিত। আমি বলবো আল্লাহু আকবার স্লোগান যদি কেউ বলে বিতর্কিত স্লোগান, আমরা বলবো তার জন্ম বিতর্কিত মুসলমান। যারা ঠিক বলে না ওই গ্রুপ, যারা বলেন ঠিক কিনা। তো ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যেই মানুষটা নিজের জীবনকে উৎসর্গ করেছেন তিনি কোনো পুরুষ নয়, তিনি হচ্ছেন একজন মহিলা সাহাবী, নাম তার সুমাইয়া। কি নাম বলে? সুমাইয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মারকে বলছেন, আম্মার তুমি ইসলাম গ্রহণ করেছো, এই সংবাদ যদি আবু জেহেলরা জেনে ফেলে, আমাদের গরিব ফ্যামিলি, এই ছোট সংসার তারা তছনছ করে দেবে, মক্কা নগরীতে বসবাস করা যাবে না, আমাদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করবে। সুতরাং আম্মার তুমি ইসলাম গ্রহণ করেছো, কথাটা গোপন রাখো। সঙ্গে সঙ্গে হযরত আম্মার বলছেন, মা ফাত্তাকুল্লাহ, এই কলিজার ভিতরে আবু জেহেল, উতবা সাহেবা ইসলাম বিরোধী তাগুত শক্তির ভয় কলিজার মধ্যে স্থান দিলে ঈমান থাকবে না। আল্লাহু আকবার কয় না? একটু জোরে কর না, আল্লাহু আকবার। এই কলিজার মধ্যে বামপন্থী ইসলাম বিরোধী শক্তি কি ভয় যদি করেন, ঈমান থাকবে না। আম্মার বলছেন, আমি আবু জেহেলকে ভয় পাই না। আবু জেহেলকে যিনি সৃষ্টি করছে, আমারে যিনি সৃষ্টি করছে, ওই মহান রবকে ছাড়া দুনিয়ার কাউকে আম্মার ভয় করতে পারে না। আল্লাহু আকবার। আম্মারের মা বলছেন, ওরে আম্মার, তোমার রব এত শক্তিশালী হলো কেমনে? তাকে ছাড়া কাউকে ভয় করো না, তোমার সে রব কি তোমাকে বাঁচাতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে আম্মার তেলাওয়াত করলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আম্মার এই আয়াতটা তেলাওয়াত করে তার মাকে জানায় দিচ্ছেন, মা তুমি কি জানো, আল্লাহ বলছেন যারা মুত্তাকি, যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন অবশ্যই ওই সমস্ত মুত্তাকি আল্লাহ ভীরু বান্দাদের সাথেই আল্লাহ তাআলা রয়েছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরত আম্মারের মা বুঝতে দেরি হলো না। আম্মারের মা এবার বলছেন, জীবন চলে যাবে, বাড়িঘর আমার আগুনে পুড়িয়ে আবু জেহেলরা ছাই করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, শেষ করে ফেলবে। ওরে আম্মার, আজকে যদি ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল, উতবা সাহেবা, আবু সুফিয়ান ওরা যদি আমার উপরে জুলুম অত্যাচারও করে, আমি আল্লাহর দিন থেকে এক পা পিছু হটব না। চলো, তোমার নবী কই? আমরা আজকে তোমার বাবা ইয়াসির এবং তোমার মা সুমাইয়া দুজনই আজকে ইসলাম গ্রহণ করব, কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়াদা করছেন ইয়াখশাউনা রাব্বাহুম, কেউ যদি তার রবকে ভয় করে তার জন্য দুইটা পুরস্কার। এক নাম্বার হলো লাহুম মাগফিরা, জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দুই নাম্বার যে পুরস্কার আল্লাহ দেবেন, আল্লাহ তো একটা জান্নাত দিবেই, কিন্তু ওই জান্নাতের ভিতরে থাকবে বহুতল ভবন বিশিষ্ট জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত সুমাইয়া নবীর কাছে চলে গেলেন। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মারকে আপনি যে এক আল্লাহর সন্ধান দিয়েছেন, আমরাও সে এক আল্লাহর সন্ধান পেয়ে গেছি, আমরা কালেমা পড়ে ঈমান আনতে চাই। আমার নবীজি আম্মারের পিতামাতা দুজনকে পেয়ে দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি তাদেরকে পড়ায় দিলেন জান্নাতি মধুর বাণী। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, বাড়িতে রওনা করলেন। এই ছোট্ট ফ্যামিলি, এক ছেলে, তার মা এবং বাবা তিনজন মিলে বাড়িতে রওনা করলেন। বাড়িতে পৌঁছার পর আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাড়িতে পৌঁছে গেছে। সকাল হওয়ার পূর্বেই আবু জেহেলদের কানে খবর চলে গেছে
সূর্য উদিত হওয়ার পূর্বেই তারা আম্মারের বাড়ি ঘেরাও করে 3 জনকে গ্রেপ্তার করে ফেললেন। 3 জনকে গ্রেপ্তার করার পর তাদেরকে বলা হলো, শোনো, বাঁচতে যদি চাও ইসলাম ছেড়ে দাও, পূর্বের আমাদের পূর্বপুরুষ সেই মূর্তি পূজা গ্রহণ করে নাও, আমাদের পূর্বপুরুষদের ধর্ম তোমরা ত্যাগ করো না। সঙ্গে সঙ্গে আম্মার তার মা সুমাইয়া জানায় দিলেন, জীবন চলে যাবে, ইসলাম ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আম্মারের বাবাও কিন্তু বলে নাই, আম্মারও বলে নাই। প্রথম হুঁশিয়ারি দিচ্ছেন আম্মারের মা, একজন মহিলা মানুষ। তিনি বলছেন, আবু জেহেল, আমি তোমাকে ভয় করি না, হয়তো তুমি আমার বাড়ি জ্বালায় দিবা, দুনিয়াতে আমার একটা ঘর জ্বালায় দিবা, আল্লাহ জান্নাতে আমাকে 70টা ঘর দিবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে তুমি আমাকে না খেয়ে রাখবি, মরতে দেরি হবে, জান্নাতি খাবার খাইতে দেরি হবে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আম্মারের মা যখন সাহসিকতার সাথে, মহিলা মানুষ, এমন জবাবগুলো দিচ্ছিলেন, আবু জেহেলের মেজাজ আম্মারের উপরে আগে গরম হয় নাই, আম্মারের পিতা ইয়াসিরের উপরে গরম হয় নাই। সর্বপ্রথম আম্মারের মা সুমাইয়ার উপরে খেপে গিয়েছেন, আম্মারের মাকে উলঙ্গ করে ফেলা হলো। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বস্ত্রহীন হয়ে গেলেন। দেখেন, শরীরে কোনো জামা নাই। আমার বন্ধুগণ, পশুর মতো আচরণ করা হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। শেষ পর্যন্ত আবু জেহেল বল্লম মেরে দিলেন বুক বরাবর। এই বুক বরাবর বল্লম মেরে হযরতে আম্মারের মা সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করা হলো। একজন মহিলা প্রথম শহীদ, দুনিয়ার সমস্ত নারীদেরকে জানান দিলেন, যদি তোমরাও আল্লাহর জান্নাত পেতে চাও, প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, জেল জুলুম ভোগ করতে হবে, প্রয়োজনে নিজের শরীরের সমস্ত জামা তারা টেনে ছিঁড়ে উলঙ্গ করে ফেলবে, কিন্তু জেনে রাখো, এই মৃত্যু, এই লাঞ্ছনার পরে আছে আল্লাহর জান্নাত। আরো জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তারা ইসলামের জন্য সবটুকু বিলিয়ে দিয়েছেন, কোনো বাতিলকে ভয় করেন নাই। মানুষ কখনো মানুষকে ভয় করতে পারে না। মানুষ তার কলিজার ভিতরে শুধুমাত্র তার রবের ভয় স্থান দিবে, কোনো বাতিলকে ভয় করার কোনো সুযোগ নাই। আল্লাহকে ভয় করে, সাহসিকতার সাথে মাথা উঁচু করে আল্লাহর পথে থাকতে চান কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান। বিগত 17 বছর ঠিকমতো আল্লাহর নাম নিতে দেয় না। আল্লাহু আকবার স্লোগান নাকি বিতর্কিত স্লোগান। অনেক মুসলমান এরকম বক্তব্য দিত। আমি বলবো, আল্লাহু আকবার স্লোগান যদি কেউ বলে বিতর্কিত স্লোগান, আমরা বলবো তার জন্ম বিতর্কিত মুসলমান। যারা ঠিক বলে না ওই গ্রুপ, যারা বলেন ঠিক কিনা? কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শ্যামপুর হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত মরহুম ডাক্তার আবুল হাশেম সাহেবের স্মরণে শ্যামপুর ফুলবাড়িয়া দারুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে ৩য়তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের যাবতীয় সমস্ত কাজ কেবলমাত্র আল্লাহর জন্য হতে হবে, মানুষ দেখানো না। এজন্যই আল্লাহ বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে আমার সঙ্গে জবান খুলে আওয়াজ করে পড়ুন। আল্লাহ তাআলা বলেন, ইমানদাররা যাবতীয় যত কাজ করুক না কেন, উদ্দেশ্য হবে কি? উদ্দেশ্য শুনে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, বান্দাকে শিখায় দিচ্ছেন, বান্দা বলো, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় যত নেক আমল, নেক কাজ আছে, কেবলমাত্র সব কিছুই হচ্ছেন রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ঠিক কিনা? কিন্তু মানুষ দেখানো নামাজ পড়ার মতো মুসলমান আছে না নাই?
কথা কয় না, আছে না নাই? মানুষ দেখানো নামাজ পড়ে। আমার বন্ধুগণ, মানুষ দেখানো ইবাদত করে আপনি কখনো লাভবান হতে পারবেন না, বরঞ্চ আরো ক্ষতির মধ্যে পড়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্টভাবে জানায় দিচ্ছেন, দুনিয়ার তামাম মানুষকে বলছেন, শোনো ও বান্দা, তুমি যা কিছু করবে কেবলমাত্র আল্লাহর জন্য করো। আল্লাহকে যদি খুশি করতে পারো, দুনিয়ার সব আপনজনেরা যদি তোমাকে পর বানায়, বান্দা জেনে রাখো আমি আল্লাহ তোমার আপন হয়ে যাব। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের আপন কে? সবাই তো কয় না আমাদের আপন কে, নাকি অন্য কেউ? ওই যে ওখানে 4 জন যুবক ভাই, আপনারা একটু আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন মনে হচ্ছে। একটু আগায় আসেন, একটু আগায় আসেন, অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। অনেক যুবক ভাইরা বাইরে ঘোরাফেরা করতেছে, ওরা ধান্দায় আছে, কিছু লুচ্চা পোলাপান আছে, মাহফিলের সময় শুধু খোঁজে মাইয়া মানুষ কোন দিক দিয়ে যায়। আসতে বলবেন না ঠিক কিনা? ওদের অতিষ্ঠে আজকে আমার চাচাজান উনি বলতে বাধ্য হয়েছে আগামীকাল কোনো দোকানপাট চলবে না। এটা এমনি কম দুঃখে বলেন নাই। আমি আজকে মজা করে কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই, থাকবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা অত্যন্ত মারাত্মক কঠিন কিছু কথা আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেছেন, যে কথা বলতে গেলে অনেকের গায়ে লেগে যেতে পারে, কিন্তু ওই দিন তো আর নাই। কার গায়ে লাগবে কার গায়ে লাগবে না দেখার দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ। যারা ঠিক বলতেছেন না, বুঝবো সমস্যা আছে। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, কথা ওপেনলি বলতে হবে। অনেক আলোচক আছে মাহফিলের দাওয়াত না পাওয়ার ভয়ে, খতিবের চাকরি যাওয়ার ভয়ে অনেকে হক কথা বলতে চায় না। আছে না নাই? কোন কথা বলেন, আছে না নাই? সুদখোর সভাপতিকে ভয় দেখ, সুদখোর সভাপতিকে ভয় করে চাকরি করার দরকার নাই, মাটি কেটে খান, আল্লাহ আপনার ওই কাজের মধ্যে বরকত দেবে। কিন্তু যদি নবীজির মেম্বার খতিবের দায়িত্ব পেয়ে এই চেয়ারে বসে যদি হক কথা না বলেন, আসরের ময়দানে মুসল্লিদের সামনে জিভ কেটে ফেলা হবে। ঠিক কিনা? এই কোরআনের আয়াত বলছে, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা সূরা আনফাল, শুরুতে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ইমানদার দাবি করলেই ইমানদার হওয়া যায় না। ছদ্মবেশী কিছু মুসলিম আছে যারা ইমানদার দাবি করে, কিন্তু কাফেরদের সঙ্গে ওদের যোগাযোগ সম্পর্ক অত্যন্ত গভীর। আছে না নাই? এরকম মুনাফিক আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সব মুসলমান জান্নাতে যাবে না। যদি যেত তাহলে আমি আপনাদেরকে এখন একটা বাস্তব প্রমাণ দেখাচ্ছি। লাশ গোসল করিয়েছেন কারা কারা? জীবনে লাশ গোসল করিয়েছেন কে আছেন? হাত উঠান একটু। আল্লাহু আকবার, হাত নামান। বলতে এখন আমার সুবিধা হবে। যারা লাশকে গোসল করিয়েছেন, আপনারা জানেন লাশ গোসল করানোর পূর্বে কিন্তু আগে পায়খানা পেশাব পরিষ্কার করতে হয়। কথা ঠিক আছে কিনা? যারা লাশ গোসল করাইছেন আপনারা একটু কথা বলেন, কথা ঠিক আছে তো? আগে কি করতে হয়? পায়খানা ধুইতে হয়, পেশাব পরিষ্কার করতে হয়। কেন? ওর মৃত্যুটা ভালোভাবে হয় নাই। যার মৃত্যু ইমানি হালতে হবে, যার মৃত্যু হবে বরকতি মৃত্যু, সে মৃত্যুর সময় কোনো মৃত্যু যন্ত্রণা অনুভব করবে না, তার পায়খানা পেশাব ধুতে হয় না। কিন্তু যার মৃত্যু বেঈমানি হালতে, কুফরি হালতে যে মারা যায়, মুসলমান ঠিক আছে কিন্তু বেঈমান হয়ে মারা গেছে, আপনি এটা বুঝবেন কেমনে? এটা সহজে বুঝতে পারবেন না, কিন্তু একটু অনুমান করা যায় মৃত্যু যন্ত্রণা কার হয়েছে কার হয়নি। সম্মানিত বন্ধুগণ, কিসের বাহাদুরি, কিসের অহংকার, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমি অন্তত 40টার কাছাকাছি মানুষকে গোসল করিয়েছি। জীবনে শুধুমাত্র একজন মানুষ পেয়েছি যার পায়খানা পেশাব ধুতে হয় নাই। গোসল করানোর সময় তার মুখটা ছিল হাসিতে ভরা।
এত আস্তে বললেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মানুষ 40 জনের ভিতরে মাত্র একটা পেয়েছে। সম্মানিত ভাইয়েরা, ঢাকা আজিমপুর কারাগার, ঢাকা আজিমপুর বড় কবরস্থান আপনারা অনেকেই চেনেন হয়তো, বিশাল বড় কবরস্থান। এই যে একজন হাত উঠাইছে, এই কবরস্থানে একজন বৃদ্ধ মানুষের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি 30 বছর যাবৎ সেখানে লাশকে গোসল করান। উনি বলছেন, হুজুর অন্তত প্রায় 2 থেকে 3 হাজার মানুষ, মানে 2000-এর কম না, এতগুলো মানুষকে আমি গোসল করিয়েছি। কিন্তু খুব কম মানুষ পেয়েছি যাদের পায়খানা পেশাব পরিষ্কার করতে হয় না। তার মানে বোঝা গেল তাদের ইমানটা কিন্তু অত্যন্ত ভালোভাবে হয়েছে, মানে মৃত্যুটা কিন্তু অত্যন্ত ভালোভাবে হয়েছে, ঠিক কিনা? সাবধান, ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হতে হলে অবশ্যই আপনার ভিতরে 7টি আলামত যদি আপনার ভিতরে পান খুঁজে, আপনি বুঝে নেবেন আপনি ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের আলোচনার মূল বিষয় হলো, যার ভিতরে 7টি আলামত খুঁজে পাওয়া যাবে সেই প্রকৃত সত্যিকারের ইন্নামাল মুমিনুন, ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা আলামত? আরো জোরে সবাইকে বলতে হবে, কয়টা? আরো জোরে। মুখস্থ হয়ে গেল তো? আচ্ছা। মহান রব্বুল আলামিন বলেন, বান্দারের 7টি বৈশিষ্ট্য, 7টি আলামত যদি কোনো বান্দার ভিতরে পাওয়া যায়, আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন, অবশ্যই সে সত্যিকারের ইমানদার। আপনি যদি সত্যিকারের ইমানদার হতে চান, এই 7টি আলামত আপনার ভিতরে থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, 1 নম্বর আলামত হলো ফাত্তাকুল্লাহ, যার ভিতরে খোদাভীতির আলামত পাওয়া যাবে, যেই লোকটা বাহ্যিক জীবনে তার জীবিকা, তার জীবন চালাতে নিয়ে সর্বক্ষণ যেই বান্দা কেবলমাত্র ফাত্তাকুল্লাহ, আল্লাহর ভয় হৃদয়ে স্থান দিয়েছে, যেই বান্দাটা খোদাভীতি অর্জন করেছে, অবশ্যই আল্লাহ বলেন সে সত্যিকারের ইমানদার হয়ে গেছে। আল্লাহু আকবার। সত্যিকারের ইমানদার হতে হলে 1 নাম্বার যে আলামত আপনার ভিতরে থাকতে হবে, ফাত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আপনার কলিজার ভিতরে থাকতে হবে। যুবক ভাই এখানে আছেন না নাই? কথা কয় না। যুবক ভাইরা কি আছে? যুবক ভাই কারা কারা আছেন? হাতটা উঁচু করে দেখা। 15 থেকে নিয়ে 40 বছর বয়স কার কার? হাতগুলো একটু টান টান করে উঁচু করে দেখান। এত কম? হাত নামা। সম্মানিত ভাইয়েরা, যুবকদের জন্য বলছি, যুবক ভাইয়েরা কান লাগান। যেই যুবক যৌবনকালে নামাজ ছাড়ে না, চোখের হেফাজত করে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, চোখের হেফাজত করে এবং রমজান মাসে রোজা রাখে, জবানের হেফাজত করে, আর 5 নম্বরে আমার নবীজি বলছেন, যেই যুবক পরনারী থেকে নিজেকে হেফাজত করে চলবে, যেই যুবক কেবলমাত্র শুধুমাত্র অন্যের হক নষ্ট না করে, অন্যের হক নষ্ট না করে, ভালো করে বোঝেন, অন্যের হক নষ্ট না করে, কথাটা বারবার বলছি কারণ মানুষের হক নষ্ট করবেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। আল্লাহর হক নষ্ট করবেন, আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ মাফ করে দেবে। আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হলো, মানুষের হক যেই যুবক নষ্ট করবে না, আল্লাহ তাআলা বলেন অবশ্যই ওই যুবক জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। কিন্তু অনেক যুবক ভাইয়েরা আছে, নিজের চোখ হেফাজত করে না, শুধু দেখে বিকেল 4টা কখন বাজবে, যেই না দেখছে বিকেল 4টা বেজে গেছে, তার পূর্বে 4টা বাজার 10 মিনিট আগে থেকেই যুবক রেডি। যুবক মানুষ আগে থেকেই রেডি হয়ে গেছে, সুন্দর জামা, স্মার্ট জামা পরে, চুলগুলোর মধ্যে মোশান মাইরা,
চোখে একটা সানগ্লাস পরে ওই যুবক তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হয়েছে। গুরুত্বপূর্ণ কাজ, আসলে গুরুত্বপূর্ণ কাজ নয়, ওর কাজ হলো বিকেল 4টার সময় গার্লস স্কুল ছুটি হবে, ওর এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো গার্লস স্কুলের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকা। কথা কয় না? আমার কথা কি বোঝা যায়? এরকম যুবক আছে না নাই? গার্লস স্কুলের সামনে মাইয়া দেখার জন্য চলে যায়। কথা কয়? কথা কয় না? আছে না নাই? আছেন কারা কারা? 2 হাত, আমি তাদের দেখতে চাই। এই রোগ যুবকদের ভিতরে আছে না নাই? ভাই যুবক ভাইরা কথা না বললে তোমাদেরকে নিয়ে ওয়াজ করব না, শুধু চাচাদেরকে নিয়ে ওয়াজ হবে। জোরে বলেন, যুবক এরকম আছে না নাই? এর 1 নাম্বার সমস্যা, যুবকের বাপ। যুবক এত বলে তারপরেও কথা কানে নেয় না, বিয়েটা দেয় না। কথা বলো। বিয়ে দিতে চায় না। যুবক এদিকে উল্টাপাল্টা করে, সব বুঝে কিন্তু বিয়ে দিতে চায় না। কয় আগে নিজের পায়ে দাঁড়া। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যেই যুবকটা বিয়ে করতে চায়, আল্লাহর কসম, সেই যুবক হচ্ছে সমাজের সবচাইতে আদর্শ যুবক। আর যেই যুবক চাকরি পাওয়ার পরেও বিয়ে করে না, বুঝতে হবে নাম্বার 1 লুচ্চা। জন ঠিক কিনা? এরকম যুবক আছে নাকি? আবার আছে, আছে। সর্বনাশ। সম্মানিত ভাইয়েরা, যৌবনের হেফাজত যে করতে পারবে না, আল্লাহর জান্নাত সে পাবে না। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উপযুক্ত বয়সে যদি যুবকদেরকে বিয়ে দেওয়া যায়, আর যদি কোরআনের বিধান, জেনার বিধান যদি রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা হয়, আল্লাহর কসম, শিশু পার্কের নামে যৌন পার্কের ব্যবসা বাংলার জমিন থেকে পরের দিন থেকেই বিদায় হয়ে যাবে। আরো জোরে বলুন ঠিক কিনা? শিশু পার্ক আছে না নাই? শিশু পার্কে যায় তারাই যারা আল্লাহকে ভয় করে না। কথা কথা, যারা আল্লাহকে ভয় করে না তারাই কেবল অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে আমার বন্ধুগণ গার্লফ্রেন্ডকে নিয়ে শিশু পার্কে যায়। এরকম যুবক পোলাপান আছে না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আল্লাহকে দেখায় দেন তাদের 2টা হাত। সম্মানিত ভাইয়েরা, না, এই কাজগুলো করা যাবে না। অনেক মুরব্বী চাচা আছে, অনেক মুরব্বী চাচা আছে, ঠিক মতো সন্তানদের জমি সম্পদ বন্টন করে দিতে চায় না। আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাজী সাহেব সুদ ছাড়তে পারে না। আচ্ছা বলেন তো, বয়স গেল কিন্তু সুদের কারবার ছাড়তে পারে না, এই লোকটা কি আল্লাহকে ভয় করে? কথা বলেন, ভয় করে? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো সুদের কারবারে যেতে পারে? যুবক মানুষ হাজী সাহেবের কাছে গেছে, যে হাজী সাহেব আওয়াবিনের নামাজও ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলে, সবসময় হাতের মধ্যে তসবিহ থাকে। একজন যুবক, এলাকার এক যুবক গিয়ে বলতেছে, চাচা বড় বিপদ, দয়া করে 1000 টাকা ধার দেওয়া যাবে নাকি? 1000 টাকা কর্জ দেওয়া যাবে নাকি? মুরব্বীর মেজাজ গরম, কড়া জবাব দিয়ে দেয়, টাকা এখন নাই, শর্ত এখান থেকে সরে যা। আমার কাছে এখন টাকা নাই, এমনিতেই টাকা পয়সা নাই, নিজেই চলতে পারেন, আমার কাছে টাকা নিতে আসছে, ছট ভাগ এখান থেকে। পরক্ষণে যুবক কানের কাছে এসে বলতেছে, চাচা মেজাজ এত গরম কইরেন না, আজকে শনিবারে 1000 টাকা দিবেন, আগামী সোমবারে 1000 টাকা ফিরাই দেব, তার সাথে আরো 200 টাকা। চাচার গরম মেজাজ আস্ত ডাউন হয়ে গেছে, আস্ত করে যুবকের পিঠে থাপ্পড় মাইরা থাবা দিয়া বলতেছে, বেটা আগে বলবি না, সম্ভবত তোর চাচির কাছে থাকতে পারে, চল তো বাড়িতে চল। বাড়িতে গেছে, বাড়িতে গিয়া দরজায় নক করা মাত্র দরজা খুলে গেছে, আওয়াজ করে বলতেছে, মোকলেসের মা, যাও তো শোকেসের ড্রয়ারের ভিতরে 1000 টাকা আছে নাকি? শোকেসের ড্রয়ারের মধ্যে গেছে 1000 টাকার একটা নতুন নোট এনে মুরব্বীর হাতে দেওয়া মাত্র মুরব্বী ওই টাকা যুবকের হাতে দিয়া বলতেছে, কথা যেন ঠিক থাকে। কথা বলুন ঠিক কিনা? 1000 টাকা দিয়ে কয় টাকা লাভ? এটা কি হলো? হালাল হলো না হারাম হলো? কথা কেন, হালাল না হারাম? হারাম। এরকম হাজী সাহেব এলাকায় আছে নাকি? অভাব নাই না?
আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওই মসজিদে দেখা গেছে ছোট বাচ্চা একটু মানে কান্নাকাটি করছে, অথবা নামাজের মধ্যে একটু হেসে দিয়েছে। মুরব্বী মানুষ, মেজাজ খুব হট, সালাম ফিরতে দেরি, এই! বিপ্লবের বেটা সবসময় মসজিদটার শেষ করে ফেলে। আছে না নাই? কথা আছে না নাই? মসজিদ গরম, সবাই ভয় পায় হাজী সাহেবরে দেখে, খুব মেজাজওয়ালা। শেষ পর্যন্ত আমার বন্ধুগণ, বাচ্চা তো এক ঝাড়ি খায়া, বকা খায়া জায়গায় পেশাব করে দিছে। ওই বাচ্চা কি আর কোনোদিন মসজিদে আসতে সাহস পাবে? কথা কয় না, পাবে? কষ্ট পেয়ে যাবে। ওই যে আঘাত লেগে গেছে, ওই বাচ্চাটা মসজিদ থেকে বের করে দিয়েছেন, মানে ও এখন থেকে বিড়ি টানবে, সুযোগ পাইলে গাঞ্জাখোর হবে, সুযোগ পাইলে মদের বোতল খায়া বাড়িতে উল্টে পড়ে থাকবে। কথা কয় না। আর যদি বাচ্চাদেরকে মসজিদে একটা চকলেট দেন, একটু নামাজের জন্য সুন্দরভাবে তাকে যদি ডাকেন, ওই বাচ্চা কোনোদিন আপনাকে অসম্মানী করবে না, ঠিক কিনা? আমার নবীজি কি বরকতময় একজন মানুষ ছিলেন। নবী ছোট বাচ্চাদেরকে কখনো গালমন্দ করতেন না, সিনিয়র জুনিয়রদেরকে কখনো বকা দিতেন না, তাদের সঙ্গে খারাপ আচরণ করতেন না। একদিন আমার নবীজি ইমামতির দায়িত্ব পালন করছেন, নামাজে দাঁড়ায় গেছে, যেই না নবী সেজদায় পড়ে গেছেন, আমার নবীর আদরের নাতি হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাঁধে বসে, নবীর কান দুইটা ধইরা নবীকে আওয়াজ করে বলছেন, যা ঘোড়া যা। যেরকম আল্লাহু আকবার। আমার নবী মুসল্লি নাকি ইমাম? কথা বলেন, মুসল্লি না ইমাম? সবাই বলেন মুসল্লি না ইমাম? ইমামতির দায়িত্ব পালন করছেন আমার নবী। নবীর কাঁধে যখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে গেছে, নবীজি মাথা উঠায় না। আমার নবীজি একটু লেট করলেন, পরক্ষণে চিন্তা করছেন, সিজদা অনেক দীর্ঘ হয়ে গেছে, আরও বেশি যদি সিজদাতে পড়ে থাকি সাহাবীদের নামাজের মনোযোগ নষ্ট হয়ে যেতে পারে। এই চিন্তা মাথায় নিয়ে নবীজি আমার করলেন কি, মাথা কেবল উঠাবেন, মাথা চাড়া দিয়েছেন, একটু জোর দিয়েছেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কানের কাছে মুখটা ঢুকায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মাথা উঠাবেন না, আপনার নানার নাতির এই দৃশ্য আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা সহ আল্লাহ নিজেই এই দৃশ্য দেখে দারুণ খুশি হয়ে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি হয়তো টেনশন করছেন, আপনার পেছনে থাকা মুসল্লি সাহাবায়ে কেরাম তাদের নামাজের বিঘ্নতা সৃষ্টি হতে পারে, নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, কিন্তু হে রাসূল আপনি টেনশন করবেন না, আপনি জেনে রাখেন অবুঝ শিশুদের সঙ্গে কমপক্ষে ৭০,০০০ রহমতের ফেরেশতা থাকে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। অবুঝ শিশুদের সাথে কয় হাজার ফেরেশতা থাকে? ৭০,০০০ ফেরেশতা থাকে। সুতরাং ওই অবুঝ শিশু যতক্ষণ মসজিদে আছে, চাচা ভুলে যাবেন না, ওই বাচ্চার সাথে ৭০,০০০ ফেরেশতাও কিন্তু মসজিদে আছে। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীকে সুন্দর করে জিবরাইল আলাইহিস সালাম জানায় দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করবেন না, এই ফেরেশতাদের বরকতে আল্লাহ তাআলা সাহাবীদের নামাজের যতটুকু মনোযোগ থাকার কথা তার থেকে দ্বিগুণ দ্বিগুণ মনোযোগ আল্লাহ তাআলা তাদের বৃদ্ধি করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ হোসাইনা নিজ ইচ্ছায় আপনার মাথা থেকে না সরে গেছে, দয়া করে আপনি মাথা উঠাবেন না, কারণ এই দৃশ্য আল্লাহর কাছে বড় পছন্দনীয়। যেরকম আল্লাহু আকবার। কোন সাহসে আমরা ছোট বাচ্চাকে বকা দেই না, আজ থেকে এই কাজগুলো আর করব না। আমার বন্ধুগণ, আমার চাচারা, আমার ভাইয়েরা, সবাই সাবধান। আমরা ছোটদেরকে স্নেহ করব, ভালোবাসা দেব, ওরা একদিন বৃদ্ধ হয়ে যাবে, ওদের যখন বয়স হয়ে যাবে, আমার বন্ধুগণ ওরাও ছোটদেরকে স্নেহ করবে, ছোটরাও বড়দেরকে সম্মান করবে, ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে ১ নাম্বার গুণ হলো ফাত্তাকুল্লাহ। এই কলিজায় ভয় থাকতে হবে কার? সবাই তো বললেন না, আওয়াজ করে বলুন, মানুষের কলিজার ভিতরে ভয় থাকবে কার? আরো জোরে হাতটা উঁচু করে চিল্লায় বলতে হবে কার? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক নারী আছে
বাড়িতে বলে পর্দা করি, ঠিক মতো পর্দা করে বাড়িতে, কিন্তু ভার্সিটিতে যখন যায়, হোস্টেলে যখন থাকে, পাতলা জামা পরে গার্লফ্রেন্ডের সঙ্গে সবসময় চলাফেরা করে। আসে না নাই বলেন? আসতে কবে না, আসে না না? আমার মায়েরা, আমার বোনেরা, স্বামীকে সম্মান করুন। স্বামীর সঙ্গে তর্ক করার আগে হাজারবার চিন্তা করুন, সেই স্বামী, যে স্বামীর সঙ্গে আপনি ঝগড়া করছেন, তর্ক করছেন, ভুলে যাবেন না আমার নবীজি বলেছেন, মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত, আর স্বামীর পায়ের তলায় মায়ের জান্নাত। সুতরাং স্বামীকে কথা বলতে গিয়া, স্বামীর সঙ্গে তর্ক করতে গিয়া হাজারবার আপনাকে চিন্তা করতে হবে। স্বামীর মনে যদি আঘাত লেগে যায়, আপনার ইবাদত সব কিছু পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে, ঠিক কিনা? আমার মায়েরা, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবেন না, সবসময় একটু ধৈর্য ধারণ করুন। মহিলা মানুষ ধৈর্যটা বড় কম, মহিলা মানুষ তাদের ধৈর্য অত্যন্ত কম। পুরুষ মানুষকে একটু বেশি ধৈর্য ধরতে হয়, ঠিক কিনা বলে? একদিকে মা কান পড়া দেয়, আরেকদিকে বউ কান পড়া দেয়। দুজনের কান পড়া শুনতে শুনতে মাঝখান দিয়া যুবক গলায় রশি লাগায়। আছে না নাই রেকর্ড? বলেন বলেন, আছে না নাই? একটা যুবক সারাদিন বাইরে কাজকর্ম করার পর বাড়িতে এসে বউয়ের এক কথা, তারপরে মায়ের এক কথা, দু কথা শুনে যুবকের ঘুম আর হয় না। আছে না নাই বলেন? আমার মায়েরা, আমার বোনেরা, খুব সাবধান। নামাজের ব্যাপারে মায়েরা খুবই গাফলতি করে। নামাজের ব্যাপারে গাফিল হওয়া যাবে না। যখনই আজান হয়ে যাবে, জামা যদি অপবিত্র থাকে, জায়গায় জামা চেঞ্জ করতে হবে। আল্লাহর জন্য পবিত্রতা অর্জন করে সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়ায় যেতে হবে। নামাজের সময় বন্ধু বান্ধব কাজকর্ম সব পরে আগে সিজদা দিতে হবে একজনকে, তিনি কে? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাংলার সার্বভৌমত্ব রক্ষায় আমাদের ইসলাম, কোরআন, হাদিস সহ ইসলাম রক্ষায় আমাদেরকে কাউকে ভয় করলে চলবে না, বুকে সাহস রাখতে হবে। ইমানি চেতনা নিয়ে বুকে আল্লাহর ভয় ধারণ করে সমস্ত তাগুত শক্তির সামনে রক্তচক্ষু বের করে আল্লাহর স্লোগান দেওয়ার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আমার মায়েরা, আমার বোনেরা, গভীর মনোযোগ। ফাত্তাকুল্লাহ, কলিজার ভিতরে আল্লাহর ভয়টা কেমন হওয়া দরকার। একজন মহিলা সাহাবীর কথা আমি বলবো, অটোমেটিক আপনারা এই মেসালটা শুনে বুঝে যাবেন। ইমানদার হতে হলে আল্লাহর ভয় কলিজার মধ্যে কতটুকু স্থান দেওয়া দরকার। হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, বাড়ির দিকে রওনা করলেন। আম্মার তার পিতা এবং মাতাকে ডাকলেন, স্পষ্ট জানায় দিলেন, শুনে রাখো আমার মা, আমার বাবা, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি নবীর প্রতি ঈমান এনেছি, আজ থেকে আমি বিশ্বাস করি আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। যেরকম সুবহানাল্লাহ। আম্মারের মা, আম্মারের বাবা, আম্মারের মায়ের নাম হলো সুমাইয়া। কি নাম? সবাই তো কয় না, একটু জোরে আওয়াজ করে বলুন, আম্মারের মায়ের নামটা কি? ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যেই মানুষটা নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তিনি কোনো পুরুষ নয়, তিনি হচ্ছেন একজন মহিলা সাহাবী, নাম তার সুমাইয়া। কি নাম বলে? সুমাইয়া। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মারকে বলছেন, আম্মার, তুমি ইসলাম গ্রহণ করেছো, এই সংবাদ যদি আবু জেহেলরা জেনে ফেলে, আমাদের গরিব ফ্যামিলি, এই ছোট সংসার তারা তছনছ করে দেবে, মক্কা নগরীতে বসবাস করা যাবে না, আমাদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করবে। সুতরাং আম্মার, তুমি ইসলাম গ্রহণ করেছো, কথাটা গোপন রাখো। সঙ্গে সঙ্গে হযরত আম্মার বলছেন, মা ফাত্তাকুল্লাহ, এই কলিজার ভিতরে আবু জেহেল, উতবা, সাইবা, ইসলাম বিরোধী তাগুত শক্তির ভয় কলিজার মধ্যে স্থান দিলে ঈমান থাকবে না। আল্লাহু আকবার কয় না? একটু জোরে কর না, আল্লাহু আকবার। এই কলিজার মধ্যে বামপন্থী ইসলাম বিরোধী শক্তিকে ভয় যদি করেন, ঈমান থাকবে না। আম্মার বলছেন, আমি আবু জেহেলকে ভয় পাই না। আবু জেহেলকে যিনি সৃষ্টি করছে, আমারে যিনি সৃষ্টি করছে,
ওই মহান রবকে ছাড়া দুনিয়ার কাউকে আম্মার ভয় করতে পারে না। আল্লাহু আকবার। আম্মারের মা বলছেন, ওরে আম্মার, তোমার রব এত শক্তিশালী হলো কেমনে? তাকে ছাড়া কাউকে ভয় করো না। তোমার সেই রব কি তোমাকে বাঁচাতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে আম্মার তেলাওয়াত করলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আম্মার এই আয়াতটা তেলাওয়াত করে তার মাকে জানায় দিচ্ছেন, মা তুমি কি জানো আল্লাহ বলছেন যারা মুত্তাকি, যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন অবশ্যই ওই সমস্ত মুত্তাকি আল্লাহ ভীরু বান্দাদের সাথেই আল্লাহ তাআলা রয়েছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরত আম্মারের মা বুঝতে দেরি হলো না। আম্মারের মা এবার বলছেন, জীবন চলে যাবে, বাড়িঘর আমার আগুনে পুড়িয়ে আবু জেহেলরা ছাই করে ফেলবে, ধ্বংস করে ফেলবে, শেষ করে ফেলবে। ওরে আম্মার, আজকে যদি ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান ওরা যদি আমার উপরে জুলুম অত্যাচারও করে, আমি আল্লাহর দিন থেকে এক পা পিছু হটব না। চলো, তোমার নবী কই? আমরা আজকে তোমার বাবা ইয়াসির এবং তোমার মা সুমাইয়া দুজনই আজকে ইসলাম গ্রহণ করব। কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ ওয়াদা করছেন ইয়াখশাউনা রাব্বাহুম, কেউ যদি তার রবকে ভয় করে তার জন্য দুইটা পুরস্কার। এক নাম্বার হলো লাহুম মাগফিরা, জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। দুই নাম্বার যে পুরস্কার আল্লাহ দেবেন, আল্লাহ তো একটা জান্নাত দিবেই, কিন্তু ওই জান্নাতের ভিতরে থাকবে বহুতল ভবন বিশিষ্ট জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত সুমাইয়া নবীর কাছে চলে গেলেন। নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মারকে আপনি যে এক আল্লাহর সন্ধান দিয়েছেন, আমরাও সে এক আল্লাহর সন্ধান পেয়ে গেছি। আমরা কালেমা পড়ে ঈমান আনতে চাই। আমার নবীজি আম্মারের পিতামাতা দুজনকে পেয়ে দারুণ খুশি হয়ে গেলেন। নবীজি তাদেরকে পড়ায় দিলেন জান্নাতি মধুর বাণী। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, বাড়িতে রওনা করলেন। এই ছোট্ট ফ্যামিলি, এক ছেলে, তার মা এবং বাবা, তিনজন মিলে বাড়িতে রওনা করলেন। বাড়িতে পৌঁছার পর আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাড়িতে পৌঁছে গেছে। সকাল হওয়ার পূর্বেই আবু জেহেলদের কানে খবর চলে গেছে। সূর্য উদিত হওয়ার পূর্বেই তারা আম্মারের বাড়ি ঘেরাও করে তিনজনকে গ্রেপ্তার করে ফেললেন। তিনজনকে গ্রেপ্তার করার পর তাদেরকে বলা হলো, শোনো, বাঁচতে যদি চাও ইসলাম ছেড়ে দাও। পূর্বের আমাদের পূর্বপুরুষ সেই মূর্তি পূজা গ্রহণ করে নাও, আমাদের পূর্বপুরুষদের ধর্ম তোমরা ত্যাগ করো না। সঙ্গে সঙ্গে আম্মার তার মা সুমাইয়া জানায় দিলেন, জীবন চলে যাবে, ইসলাম ছাড়তে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। আম্মারের বাবাও কিন্তু বলে নাই, আম্মারও বলে নাই। প্রথম হুঁশিয়ারি দিচ্ছেন আম্মারের মা, একজন মহিলা মানুষ। তিনি বলছেন, আবু জেহেল, আমি তোমাকে ভয় করি না। হয়তো তুমি আমার বাড়ি জ্বালায় দিবা, দুনিয়াতে আমার একটা ঘর জ্বালায় দিবা, আল্লাহ জান্নাতে আমাকে 70টা ঘর দিবে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে তুমি আমাকে না খেয়ে রাখবি, মরতে দেরি হবে, জান্নাতি খাবার খাইতে দেরি হবে না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আম্মারের মা যখন সাহসিকতার সাথে, মহিলা মানুষ, এমন জবাবগুলো দিচ্ছিলেন, আবু জেহেলের মেজাজ আম্মারের উপরে আগে গরম হয় নাই, আম্মারের পিতা ইয়াসিরের উপরে গরম হয় নাই। সর্বপ্রথম আম্মারের মা সুমাইয়ার উপরে খেপে গিয়েছেন। আম্মারের মাকে উলঙ্গ করে ফেলা হলো। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বস্ত্রহীন হয়ে গেলেন। দেখেন শরীরে কোনো জামা নাই।
আমার বন্ধুগণ, পশুর মতো আচরণ করা হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। শেষ পর্যন্ত আবু জেহেল বল্লম মেরে দিলেন বুক বরাবর। এই বুক বরাবর বল্লম মেরে হযরতে আম্মারের মা সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করা হলো। একজন মহিলা প্রথম শহীদ দুনিয়ার সমস্ত নারীদেরকে জানান দিলেন, যদি তোমরাও আল্লাহর জান্নাত পেতে চাও, প্রয়োজনে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, জেল জুলুম ভোগ করতে হবে, প্রয়োজনে নিজের শরীরের সমস্ত জামা তারা টেনে ছিঁড়ে উলঙ্গ করে ফেলবে, কিন্তু জেনে রাখো এই মৃত্যু, এই লাঞ্ছনার পরে আছে আল্লাহর জান্নাত। আরো জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তারা ইসলামের জন্য সবটুকু বিলিয়ে দিয়েছেন, কোনো বাতিলকে ভয় করেন নাই। মানুষ কখনো মানুষকে ভয় করতে পারে না। মানুষ তার কলিজার ভিতরে শুধুমাত্র তার রবের ভয় স্থান দিবে, কোনো বাতিলকে ভয় করার কোনো সুযোগ নাই। আল্লাহকে ভয় করে সাহসিকতার সাথে মাথা উঁচু করে আল্লাহর পথে থাকতে চান কারা কারা? দুইটা হাত আমি তাদের দেখতে চাই মুসলমান। তাহলে এক নাম্বার সত্যিকারের যারা ইমানদার, তাদের এক নাম্বার আলামত হলো তারা ভয় করে কাকে? সবাই তো বললেন না, ভয় করে কাকে? আল্লাহকে। আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে নাকি? আমার বন্ধুগণ, দুই নাম্বার আলামত হলো ওয়াসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সত্যিকারের ইমানদারের দুই নাম্বার আলামত হলো তারা পরস্পরের সম্পর্ক শুধরায় নেবে, পরস্পরের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ অহংকার লালন করবে না। আমরা পরস্পরে এক হয়ে যাব কার জন্য? সবাই বলে না কার জন্য? এই যে আমার বাম পাশে মুরব্বী চাচা বসে আছেন, ডান পাশে একজন বয়োবৃদ্ধ আমার একজন চাচা বসে আছেন, সামনে অনেকেই আছেন। আপনারা সবাই ভালোভাবে আমার থেকে ভালো বুঝেন, ভালো জানেন। আজ থেকে 20 বছর পূর্বে আমার বাংলাদেশের দিকে তাকান। এক গ্রামে এমন একটা ঈদগাহ মাঠ আছে, বিশাল ঈদগাহ মাঠ। ওই এক ঈদগাহ মাঠে ঈদের নামাজ আমরা পড়েছিলাম 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রামের মানুষ। ঠিক কিনা? কথা ঠিক আছে না? একটা ঈদগাহ মাঠে আমরা, আমার বন্ধুগণ, গরুর গাড়িতে করে, মহিষের গাড়িতে করে, কথা ঠিক আছে কি না বলে? আমার ভাইয়েরা পায়ে হেঁটে, মাইলের পর মাইল পায়ে হেঁটে, বৃষ্টি হয় কাদা মাটিতে জুতা খুলে কাদা মাটিতে পা দিয়ে কষ্ট করে আমরা ঈদগাহ মাঠে যেতাম। ঠিক কিনা বলুন? এক ঈদগাহ মাঠে অন্তত 10টা গ্রামের মানুষ ঈদের নামাজ পড়তো। আবার দেখা যেত প্রত্যেক গ্রামে ছোট ছোট ওয়াক্তিয়া মসজিদ আছে। আর মোটামুটি দেখা গেছে 5 গ্রাম উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, 4 পাড়া, 4 এলাকার মানুষ দেখা গেছে তাদের জন্য একটা জুমার নামাজের মসজিদ। ঠিক কিনা বলে? বর্তমানে বাংলাদেশে আপনি একটু লক্ষ্য করুন, দেখবেন এক গ্রামে 2টা মসজিদ। জিজ্ঞেস যদি করা হয় 2 মসজিদ কেন? হুজুর ওই এলাকা ওই মসজিদটা হলো আহলে হাদিস মসজিদ, এই মসজিদ হলো হানাফি মসজিদ। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এরপরে আমার বন্ধুগণ, গত সপ্তাহে আমি এসেছিলাম আপনাদের কুষ্টিয়া কুমারখালীতে মাহফিল করে গিয়েছিলাম। গত সপ্তাহে কি আগের সপ্তাহে হবে? সেই কুমারখালী মাহফিলে আমি শুনতে পেলাম, হুজুর সামনে মসজিদ। আমি বললাম এখানে নামাজ পড়ি। বলে হুজুর এখানে নামাজ পড়েন না, এটা আহলে হাদিস মসজিদ। আমি বললাম আশ্চর্য, আপনারা এরকম অন্তরে হিংসা লালন করেন কেন? প্রত্যেক ঘরই তো আল্লাহর। আর আমাদের পরিচয় তো এমন নয় যে আমরা আহলে হাদিস, হানাফি, ওয়াহাবি, লামাযহাবি, সুন্নি, এগুলো তো আমাদের পরিচয় হওয়ার কথা নয়। আমাদের পরিচয় তো আল্লাহ নিজেই দিয়েছেন। কি পরিচয়?
মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এত আস্তে বললে হবে নাকি? একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তির চেয়ে সুন্দর কথা আর কার হতে পারে? যেই লোকটা বলে, যেই লোকটা কেবলমাত্র আল্লাহর ইবাদত করে, নিজে সৎ কাজ করে, মানুষকে আল্লাহর ইবাদতের জন্য ডাকে, মানুষকে সৎ কাজের আহ্বান করে। যখন তাকে প্রশ্ন করা হয়, ভাই তোমার পরিচয় কি? তখন সে বলে, আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ কর। আমাদের পরিচয় আহলে হাদিস, হানাফি, সুন্নি, ওহাবি নাকি মুসলমান? সবাই আওয়াজ করে বলেন, আমাদের পরিচয় কি? মুসলমান। আমার ভাইয়েরা, মিলাদ কিয়াম নিয়া, মিলাদ কিয়ামের ফতোয়া নিয়া মসজিদ আলাদা হয়ে যায়। নামাজের পর মুনাজাত করা যাবে, আরেকজন বলে যাবে না, এই নিয়ে মসজিদ আলাদা হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কাজগুলো কারা করতেছে? কিছু কিছু আমার দেশে কিছু মুফতি সাহেব, ফতুয়াবিদ আছে, কোরআন হাদিস রিসার্চ করে ওরা কিছু পায় না, শুধু পায় নামাজের পর মুনাজাত করা যাবে নাকি যাবে না, ঠিক আছে না? আবার কিছু কিছু মুফতি সাহেব আছে, কোরআন হাদিস সবাই কয় না, কয়টা পাপ? 3টা পাপ। 3টা বদ অভ্যাস থেকে আপনাকে বাঁচতে হবে। 3টা বদ অভ্যাস থেকে যদি বাঁচতে পারেন, আর যদি নিয়ত থাকে কোরআনে হাফেজ হবেন, আর যদি চেষ্টা চালাতে পারেন, আল্লাহর কসম আপনার বয়স 70 হতে পারে, তবু আপনি শেষ মৃত্যুর আগে আপনি অবশ্যই হাফেজ হবেন ইনশাআল্লাহ। এর বাস্তব প্রমাণ আমি নিজেই। আমি যখন হেফজ শেষ করি, আমার মাদ্রাসায় আমার বন্ধুগণ হেফজ শেষ করার মোটামুটি 1 থেকে 2 মাস, 1.5 মাস থেকে 2 মাস পূর্বে একজন মুরব্বী চাচা, তিনি মাদ্রাসায় ভর্তি হলেন। জানতে পারলাম তিনি একজন প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। রিটায়ার্ড করার পর বেচারার মনের মধ্যে বড় ইচ্ছে তিনি কোরআনের হাফেজ হবেন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর বয়সে রিটায়ার্ড করে মানুষ? কয় বছর বয়সে? 60 বছর। 60 বছর আপ হয়ে গেছে। মুরব্বী চাচাজানের ইচ্ছে হয়েছে কোরআনের হাফেজ হবেন। তিনি বারবার আমাদের কি বড় আদর করে বলতেন, তোমরা একটু দোয়া করো দাদুরা, আমি যেন কোরআনের হাফেজ হতে পারি। এই কথা বলতে দেরি, তার চোখ দিয়ে পানি পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গত 22 সালে তিনি পুরা কোরআন হেফজ করেছেন। সাবেক যতগুলো ছাত্র মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে সবাইকে দাওয়াত করেছেন, আমি নিজেও গিয়েছিলাম। আমার বন্ধু, আমার ভাইয়েরা, ওনার মাথায় যখন পাগড়ি পরানো হলো, বেচারা কানতে কানতে একেবারে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কসম করে আমি বলতে পারি, নবীর হাদিস সামনে রেখে আমি আপনাদেরকে স্পষ্টভাবে জানান দিচ্ছি, 3টা পাপ থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, এই বয়সেও আপনি কোরআনের হাফেজ হতে পারবেন। আল্লাহু আকবার। কয়টা বদ অভ্যাস? সবাই কয় না কয়টা? 3টা বদ অভ্যাস। ইচ্ছে কি হয় না এই পুরা কোরআন আপনার কলিজার ভিতরে থাক? ইচ্ছা হয় না? এরকম ইচ্ছা কার কার আছে? হাতগুলো উঁচু করে দেখান তো। আল্লাহু আকবার। আল্লাহ সবাইকে কোরআনের হাফেজের সম্মান আল্লাহ তুমি দান করে দাও। আরো জোরে বলি আমিন। হাত নামা। 3টা বদ অভ্যাস। 1 নাম্বার হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, চোখটাকে নিয়ন্ত্রণ করো। এই চোখের হেফাজত যে করতে পারবে, আল্লাহ তাআলা তার অন্তর, তার কলবটা পরিষ্কার করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে নবীজি বলেন, জিহ্বা যদি নিয়ন্ত্রণ করতে পারো, বান্দা তোমার জান্নাত নিয়ন্ত্রণে চলে আসবে, কলবটা পরিষ্কার হয়ে যাবে। আর 3 নাম্বার বদ অভ্যাস হলো, হারাম খাওয়া যাবে না। আপনার এই শরীরের ভিতরে, এই 3.5 হাত এই দেহের ভিতরে কোনো হারাম খাবার প্রবেশ যদি না করতে পারেন, আমার বন্ধুগণ, হারাম খাবার থেকে যদি আপনি বিরত থাকতে পারেন,
অবশ্যই আপনার কলব পরিষ্কার হয়ে যাবে। আর পবিত্র কলবের ভিতরে আল্লাহর কালাম কোরআনটা জায়গা করে নিবে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর কালাম আঁকড়ে ধরতে হবে। 2 নম্বরে নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন সুন্নাত রাসূলিল্লাহ, নবীজির সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, কোরআন হাদিস পড়তে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে একজন সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া হে উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা, বলুন তো নবীজির জীবদ্দশায় তার চরিত্র কেমন ছিল? সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা বলছেন, তুমি কি কোরআন পড়ো না নাকি? হ্যাঁ, আমি তো কোরআন পড়ি। তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, এই পুরা কোরআনটাই হলো বিশ্ব নবীর চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 4 নাম্বার কি আলামতের কথা আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন। সত্যিকারের ইমানদার হতে হলে 4 নাম্বার কি আলামত আপনার ভিতরে থাকতে হবে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যিকারের ইমানদারের আরেকটা আলামত হলো, তার সামনে যখন কোরআন থেকে তাফসির করা হয় তখন সে ডান বাম করে না, ডানে বামে তার কোনো নজর যায় না, মনোযোগ দিয়ে কোরআন শোনে। আর মনোযোগ দিয়ে কোরআন শোনার কারণে তার কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, কলিজা কাঁপতে থাকে, চোখটা শীতল হয়ে যায়, দিলটা নরম হয়ে যায়। এই আলামত যদি কোরআনের মাহফিলে এসে যদি আপনি বুঝতে পারেন, আল্লাহর কসম আপনি সত্যিকারের ইমানদার হয়ে গেছেন, ঠিক কিনা? আর কিছু কিছু মুসলমান আছে কোরআন শুনতে আসে, কিন্তু কোরআনের কথা, হক কথা বলতে গেলে ওনার গায়ে আগুন জ্বলে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, আবু জেহেলের উত্তরসূরি কারা? ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবু জেহেলের উত্তরসূরি তো ওই সমস্ত ব্যক্তি যারা বলে, তোমরা দেখো তো কোরআনের আলোচনা কোথায় হয়, যেখানে কোরআনের কথা হয় ওই জায়গায় তোমরা কোরআন শুনতে যেও না, কোরআন পড়তেও যেও না, ওই জায়গায় তোমরা যাবেই না। লা তাসমাউ, কোরআনের কথা শোনো না। ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি সামর্থ্য রাখো ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করে দাও। হট্টগোল সৃষ্টি করার মতো কিছু নামধারী মুনাফিক মুসলমান আমাদের সমাজে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোরআনের কথা সহ্য হয় না, হুজুরের মাইক পর্যন্ত কেড়ে নেয়, মাহফিলে 144 জারি করে, তারাও মুসলমান দাবি করে, আবার কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। বুঝতে হবে, কোরআনের মাহফিল যাদের সহ্য হয় না, আল্লাহর কোরআনের কথা যাদের সহ্য হয় না, ইমানদারের খাতায় তাদের নাম থাকতে পারে না। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপরে 5 নাম্বার আলামত আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন। 5 নাম্বার আলামত বলার পূর্বে মহান রব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআন শুনতে গেছো, কিন্তু কোরআন শুনলে একটা লাভ আছে। কি লাভ? আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দা তুমি কি জানো, যখন তুমি কোরআন শুনতে যাবে, মনোযোগ দিয়ে যদি কোরআন শুনতে পারো, আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, যাদাতহুম ঈমানা, ঈমান নামক সেই বড় সম্পদ, ঈমান নামক সবচেয়ে বড় দৌলত আল্লাহ তাআলা তার বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 5 নাম্বার সত্যিকারের ঈমানদারের 5 নাম্বার আলামত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদাররা যখন বিপদে পড়বে তখন তারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে কার উপর? এখন তো সবার আওয়াজ পেলাম না, একটু জোরে বলুন। বিপদ যখন আসবে আমরা ভরসা করব কার উপরে? আমার মায়েরা যখন বিপদে পড়ে যায়,
মা বোনদের ভিতরে একটা বদ অভ্যাস হলো, হঠাৎ করে খবর চলে এসেছে তার স্বামী রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হঠাৎ করে শুনতে পেরেছে তার বাবা যেই বাবা তাকে এত সম্মান করতো, এত ভালোবাসতো কলিজা দিয়া, সেই বাবা আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অথবা সন্তান মারা গেছে। দেখা গেল মহিলা মানুষ সাধারণত এলাকায় একটা সিস্টেম আমরা দেখতে পাই, যখন মহিলা তার স্বামীকে হারায়, অথবা তার বাবাকে হারায়, অথবা তার পুত্রকে হারায়, ওই মহিলা মেয়ে মানুষ আমার মায়েরা তখন কি শুরু করে দেয়, আমার বন্ধুগণ বড় রোনাজারি শুরু করে দেয়, সুরে সুর মিলায়া ছন্দের গাঁথুনি দিয়া আমার বন্ধুগণ গীত গাওয়া শুরু করে, হায় রে হায় স্বামী আমার চইলা গেল, এখন আমি কারে নিয়ে বাঁচমু। আরে মা, যেই স্বামী তোমারে বাঁচিয়েছে ওই আল্লাহ তোমারে বাঁচানোর জন্য আছে না নাই? উনি এখন কেঁদে কেঁদে বলে, ছন্দের গাঁথুনি দিয়া গীত গাওয়া শুরু করে দেয়, বলে আমার স্বামী মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমার স্বামী আমার জীবনের সবচেয়ে বড় সম্বল, আমার আশা ভরসার জায়গা, আমার স্বামী মারা গেল, আমি এখন বাঁচবো কেমনে, আমারে দেখবে কে? ও মা, এত তাড়াতাড়ি সেন্স হারানো যাবে না। যেই আল্লাহ তোমার স্বামীরে দেখছে, তোমার বাবারে দেখছে, ওই আল্লাহ এখনো আছে তোমাকে দেখার জন্য। অবশ্যই যে আল্লাহ তোমার স্বামীরে দেখতো এতদিন, ওই আল্লাহ তোমারে দেখার জন্য আছে না নাই? আসতে কয় আছে না নাই? মহিলা মানুষ বড় আবেগী মানুষ, আমার বন্ধুগণ দিলটা বড় তাদের নরম। মহিলা মানুষ কোনো একটা বিপদে পড়লেই সেন্স হারায় ফেলে, ভারসাম্য হারায় ফেলে, পর্দা করে ঠিক মতো। যখন শুনছে স্বামী মারা গেছে, অথবা বাবা মারা গেছে, অথবা নিজের কলিজার টুকরা সন্তানটা পানিতে ডুবে মারা গেছে, খবর পাওয়া মাত্র কান্না দেখে কে? পর্দা করে। পর্দা নিশি মহিলা মানুষও দেখা যায় এমন আছে, আমার বন্ধুগণ পর্দার কথা পর্যন্ত ভুলে যায়। পর্দার কথা ভুলে গিয়া ওই মহিলা ওই মা করে কি, মাথার কাপড় কোন দিয়ে গেছে, বুকে ওড়না কোন দিয়ে গেছে, হুঁশ নাই, বাড়ির উঠানায়, ঘরের ফ্লোরে, বাড়ির আঙ্গিনায়, বাড়ির বাইরে খোলায়, মাঠে ঘাটে, রাস্তায় পর্যন্ত, হাসপাতালে মারা গেছে, হাসপাতালের বাইরে এসে গোড়াগড়ি দেয়, আছে না না? আমার বন্ধু, এই কাজগুলো করা যাবে না। ও মা, এই কাজ করা যাবে না। যদি আপনি কেঁদে কেঁদে বলে ফেলেন, হায় হায় আমার বাবা আমাকে কত খোঁজ খবর নিত, আমার কত যত্ন নিত, আমার স্বামী আমাকে কতই না ভালোবাসতো, স্বামী আমার চলে গেছে, এখন আমারে দেখবে কে? আমার মা, এই কথা যদি আপনি বলেন, আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাবে, আল্লাহর সঙ্গে শিরিক হয়ে যাবে। আপনাকে আল্লাহ দেখে, আপনার স্বামীকেও আল্লাহ দেখে। আমার মায়েরা, কখনো এমন কথা বলা যাবে না আমার স্বামী আমার আশা ভরসার জায়গা। না না, আমাদের আশা ভরসার জায়গা হতে হবে কেবলমাত্র কার কাছে? সবাই তো কয় না কার কাছে? আল্লাহর কাছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথা যদি কেউ বলে ফেলে শিরিক হয়ে যাবে, শিরিকের গুনাহ তো আল্লাহ মাফ করবেন না। এই জন্য টোটালি আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, দারুণ ওয়ার্নিং দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন স্পষ্ট সুন্দরভাবে জানান দিচ্ছেন, লা ইয়াগফির, বান্দা যা গুনাহ করো, কিন্তু খবরদার শিরকের ব্যাপারে গভীর সাবধান, কারণ শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ও বান্দা, আরেকটু তোমাকে জানান দিয়ে রাখছি, খুব সাবধান। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলছেন, আমার মায়েরা, পর্দানিশী বোনেরা, গভীর সাবধান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, শিরিক যদি করে ফেলো, ও বান্দা, ও বান্দি, জেনে রাখো, খবরদার শিরিক করো না, কারণ শিরিককারীকে আমি আল্লাহ স্পষ্ট জানান দিয়েছি, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি তাদের জন্য জান্নাত হারাম করেছি, ওয়া মাআওয়াহুন নার, তাদের জন্য আগুনের অগ্নিকুণ্ড জাহান্নাম নিযুক্ত করে রেখেছি। আমার বন্ধু, আমার ভাইয়েরা, শিরকের ব্যাপারে সাবধান থাকার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই যে শাবান মাস চলে গেল, শবে বরাত, শাবান মাস চলতেছে, শবে বরাত চলে গেল, ঠিক কিনা? শবে বরাতের ব্যাপারে
শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য শাবানের রাত, এটা বড়ই বরকতময় রাত। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীর দিকে বরকতের দৃষ্টিতে তাকান। দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ সবাইকে মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়ে। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআন খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। মহান রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানান দিচ্ছেন, মধ্য শাবানের রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, বরকতের দৃষ্টিতে দুনিয়ার দিকে তাকান। দুই শ্রেণীর মানুষকে ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দেন। কোন সেই দুই শ্রেণী? ইল্লা লিমুশরিক, যেই মানুষটা আল্লাহর সঙ্গে শিরিক করে সেই মানুষকে ব্যতীত, এবং আও মুশাহিন, যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে, এই দুই শ্রেণী ব্যতীত আল্লাহ সবাইকে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আমরা যখন বিপদে পড়ব, ওই বিপদের মুহূর্তে আমরা ডাকবো কাকে? সবাই বলুন বলুন, কাকে? আল্লাহকে। ইউনূস আলাইহিস সালামের কথা বলেই শেষ করে দেব। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম কি বিশাল বিপদেই না পড়লেন, বিশাল লম্বা ইতিহাস, ওদিকে যাব না। নরমালি শুধু একটু স্মরণ করায় দিতে চায়। ইউনূস আলাইহিস সালামকে যখন নৌকা থেকে ফেলে দেওয়া হলো, পয়গম্বর ইউনূস থাকলেন পানির উপরে ভাসমান উত্তাল তরঙ্গ, বিশাল বড় বড় ঢেউ এসে তাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়। সমুদ্রের মধ্যে ঢেউয়ের খেলা শুরু হয়ে গেছে। ইউনূস আলাইহিস সালাম ওই মুহূর্তে এমন একটা দোয়া পড়া শুরু করলেন, ইতিমধ্যেই দেখা গেল সমুদ্রের থাকা একটা মাছ, বিশাল আকৃতির মাছ, আস্ত ইউনূস আলাইহিস সালামকে গিলে খেয়ে ফেললেন। ওই মাছের পেটে থাকলেন পয়গম্বর ইউনূস, আর মাছ থাকলো সে অতল সমুদ্রের সেই মহাগভীরে। সমুদ্রের গভীরে থাকলে ওই মাছ, আর ওই মাছের পেটে থাকলেন পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। কিন্তু এই মাছের পেটে 70 দিন 70 রাত, কোন কোন বর্ণনায় আসছে 40 দিন 40 রাত ওই মাছের পেটে খাবার ছাড়া, অক্সিজেন ছাড়া, পেশাব পায়খানা ছাড়া ওই মাছের পেটে যিনি জিন্দা রাখলেন ইউনূসকে, আওয়াজ করে বলতে হবে সেই মহান রবটাকে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই মাছের পেটে থেকে তিনি যে রক্ষা পেলেন, এমনি এমনি পেলেন নাকি? বলেন, এমনি এমনি তিনি রক্ষা পেয়েছে নাকি? কেমনে রক্ষা পেলেন? ছোট্ট একটা জিকির করছে, ওই জিকির আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। কি সেই জিকির? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়েন, কোরআনে এসেছে জিকিরটা, সবাই আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এটা এমন বরকতময় একটা দোয়া, আল্লাহর কাছে এত পছন্দ হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই দোয়াটা কোরআনে দিয়েছেন, ওই ইতিহাস কোরআনে বর্ণনা করেছেন, এবং সেই নবীর নামেও একটা সূরা নাজিল করে দিয়ে দুনিয়ার মানুষকে জানাচ্ছেন, বান্দা বিপদ দেওয়ার মালিক যিনি, বিপদ থেকে উদ্ধার করারও মালিক তিনি। সুতরাং বিপদে যখন পড়ে যাবে বান্দা, মানুষের কাছে দৌড়ানো যাবে না। বিপদ যিনি দেন, ও বান্দা তার কাছেই দৌড়াও, ওযু বানাও, নামাজে দাঁড়াও, ওই রবের পায়ে সিজদায় পড়ে যাও। আর এই দোয়া পড়ো, সিজদাতে গিয়া অবশ্যই অবশ্যই বান্দা সব বিপদ আমি আল্লাহ দূর করে দেব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিপদ এসে গেলে মা বোনরা দৌড়ায় মাজারে, মা বোনরা দৌড়ায় মান্নত করার জন্য। এরকম মা বোন এলাকায় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিপদ আসবে, ঘাবড়ে যাওয়া যাবে না। মহান রব্বুল আলামিন বলেন, আমি কেন বিপদ দেই, কি জন্য বিপদ দেই? বান্দা জেনে রাখো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, পারেন না? সবাই বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি 5টা বিপদ দিয়ে ইমানদারদেরকে পরীক্ষা করি। আওয়াজ করে বলতে হবে, কয়টা বিপদ? আরো জোরে বলুন, কয়টা বিপদ? 5টা বিপদ। 1 নাম্বার হলো ক্ষুধা দিয়া, অভাব অনটন দিয়া। 2 নাম্বার, আল্লাহ তাআলা বলছেন তার সম্পদ, তার চাকরি ব্যবসার ক্ষয়ক্ষতি করে। ও বান্দা, 3 নাম্বারে
তার সন্তানের ক্ষয়ক্ষতি করে, 4 নাম্বার তার বাড়িঘরের ক্ষয়ক্ষতি করে, 5 নাম্বারে আল্লাহ তাআলা বলেন তার গুরুত্বপূর্ণ যে সব জায়গা আছে সেই গুরুত্বপূর্ণ যেই সব জায়গা আছে তার পছন্দনীয়, হয়তো দেখা গেছে সুন্দর একটা বড় অট্টালিকা, অথবা দেখা গেছে সুন্দর একটা বরকতময় একটা সুন্দর ব্যবসা। আমার বন্ধু এই সব ক্ষয়ক্ষতি করে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, দেখতে চায় আমার বান্দা বিপদে পড়ে আমাকে ডাকে নাকি মাজারে যায় নাকি মানুষের দ্বারস্থ হয়। যেই বান্দা বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ বলেন সীমাহীন পুরস্কার আমি ওই বান্দার জন্য জান্নাতে মজুদ করে রাখছি। আল্লাহু আকবার। বিপদ যখন আসবে আমরা ডাকবো কাকে? সবাই বলে না কাকে? আল্লাহ ছাড়া কাউকে ডাকা জায়েজ আছে নাকি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার ইমানদার যারা সত্যিকারের মুমিন তাদের 6 নাম্বার বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন সত্যিকারের যারা ইমানদার তাদের 6 নাম্বার আলামত হলো তারা কখনো নামাজ ছাড়তে পারে না। কিছু কিছু যুবক পোলাপান আছে যেই না পরীক্ষা চলে আসে ও 5 ওয়াক্ত নামাজ নিয়মিত শুরু করে, পরীক্ষা শেষ যেদিন রেজাল্ট বের হইছে ওই দিন থেকে ওর নামাজ পড়া বন্ধ। কথা কয় না? আছে না নাই? ওই যে দুজন উঠে যাচ্ছে, ওই যে একজন চাদরওয়ালা আর একজন হচ্ছে কানের মধ্যে মাফলারওয়ালা। এই যুবক ভাই আসো না 2টা মিনিট। এরকম যুবক আছে না নাই? এখন পরীক্ষার সময় সেই নামাজ ছাড়ে না। কি ব্যাপার, তুই নামাজ ছাড়িস না কেন? সামনে পরীক্ষা, চাচা ভালো করে দোয়া করে। অথচ ওই চাচার সামনে দিয়ে যায়, জীবনে সালামও দেয় না। এখন ব্যবহার সুন্দর হয়ে গেছে, নামাজও সুন্দর হয়ে গেছে। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কিন্তু যুবক মানুষ যখন প্রাইভেটে যায়, কোচিংয়ে যায়, শুধু খুঁজে বান্ধবীর সঙ্গী ফ্রি টক টাইমে কখন SMS করা যায়, কখন একটু গল্প করা যায়, কারণ গল্প করলেই মজা। আছে না নাই? সারাটা বছর গার্লফ্রেন্ডের সঙ্গে সময় দিলেও বন্ধু বান্ধবী ওর বেশি। বন্ধু নাই। কিরে দোস্ত তোর বন্ধু কয়জন? কত? আমার বন্ধু মাত্র 2 জন। বান্ধবী কয়জন? মোটামুটি 50 জনের উপরে হবে। আছে না নাই? কম। বান্ধবী অনেক, বন্ধু কম। এরকম আছে? আছেন কারা কারা? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন মুসলমান। দেখছেন? 1 2 আর কে? এই যে 3 4 কাম। বান্ধবী রাখা যাবে না? একজন না, বান্ধবী রাখা যাবে না। যেই মেয়ের সঙ্গে 14 জনের সঙ্গে ব্যতীত কারোর সঙ্গে আপনি গল্প গুজব আড্ডা দেখা সাক্ষাৎ করতে পারবেন না। কয়জন? 14 জন ব্যতীত। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গভীর সাবধান নামাজের ব্যাপারে, গভীর সাবধান। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, বেনামাজিদের শাস্তি নবীজি নিজে চোখে দেখছে। আল্লাহু আকবার কয় না? আরো জোরে বলি আল্লাহু আকবার। মেরাজ থেকে আসার পর নবীজি কড়া হুঁশিয়ারি দিয়েছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি নামাজ ছাড়লো সে কুফরি করলো। কুফরি করে কারা? যারা কাফের। নামাজ আছে, ঈমান আছে, নামাজ নাই, ঈমানদার দাবি করে কোনো লাভ নাই। আসতে বলবেন না, ঠিক কিনা? আপনার নামাজ আছে, ঈমান আছে, নামাজ নাই, ঈমান নাই। ভাই ঈমানটা মজবুত করা দরকার। ঈমান মজবুত হবে কেমনে? তোমার তো ঈমানই নাই, তুমি তো নামাজই পড়ো না। আছে না নাই? বলেন। ঈমান আলী নাম তার, কিন্তু ঈমান নাই। কেন? নামাজ নাই। স্পষ্ট কথা। নামাজ পড়বেন না, ঈমান থাকবে না। জোরে কন নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। মেরাজ থেকে আসার পর নবীজি এটা প্রথম এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে আমাকে আল্লাহ তাআলা বিশাল একটা অফার দিয়েছেন। সেটা হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে হাসরের ময়দানে আরশের নিচে তাদের জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে নামাজ নিয়ে এসেছেন। 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ মূলত 5 ওয়াক্ত ছিল না, এটা ছিল 50 ওয়াক্ত।
কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সেটা কমাতে কমাইতে কমাইতে চলে আসছে 5 ওয়াক্ত। শেষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ মুহূর্তে জানানো হলো, আপনার উম্মতরা যদি এই অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে সাহাবীরা বড় যত্নশীল ছিল। আর আমাদের নামাজের সময় যদি মশা কামড় দেয়, মশা যদি কামড় দেয় এই জায়গায়, এমন জোরে নিয়ত করছে আজকে তোরে জাহান্নামে পাঠাই দেবো, এমন জোরে থাপ্পড় বাম পাশে যে আছে ডান পাশে ওর হাঁটুতে গিয়ে লাগছে। আছে না নাই কম? সম্মানিত ভাইয়েরা, মশার জন্য বিরক্ত। আবার ভাববেন না মশা কিন্তু এমনি এমনি আসে নাই। আল্লাহ তাআলা এই একটা মশার জন্য কোটি কোটি মানুষকে রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। এই জায়গায় সুবহানাল্লাহ নাই। কেমনে বলবো? এই যে মশারি আপনারা ব্যবহার করেন, মশারির ফ্যাক্টরি আছে না নাই? কয়েল ব্যবহার করি বিভিন্ন কোম্পানির, কয়েলের ফ্যাক্টরি আছে না নাই? এই কয়েলের ফ্যাক্টরি, মশারির ফ্যাক্টরি, এগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তারা চাকরি করতেছে, কাজ করে। এই মশার বিরুদ্ধে তাদের এই কর্মসূচি, এর কারণে আল্লাহ তাআলা তাদের রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 6 নাম্বার আলামত হলো ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েমের আন্দোলন করা। নামাজ কায়েমের যারা আন্দোলন করবে, এই স্বভাব, এই আলামত যার ভিতরে থাকবে, আমার আল্লাহ যা সুন্দর করে জানায় দিচ্ছেন তারা সত্যিকারের ঈমানদার। এরপরে 7 নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, স্পষ্ট কথা জেনে রাখো, তোমাকে আমি যে সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে অবশ্যই গরিব দুঃখীদের জন্য কিছু অধিকার রেখে দিয়েছি। এই অধিকার গরিব দুঃখীদেরকে ফিরায় দিবে নির্দিষ্ট সম্পদ থেকে। ও বান্দা, হিসাব করে যদি তুমি যাকাত দিতে পারো, দান করতে পারো, সম্পদ আরো বাড়ায় দেব। আর বান্দা সুদের কারবারে থাকবে, সম্পদ আরো কমায় দেব। ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। বান্দারে, ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ তাআলা সুদের কারবার করে যে সম্পদ অর্জন করেছো বান্দা, ওই সম্পদ আল্লাহ তাআলা কমায় দেন, ধ্বংস করে দেন। আর বান্দা জেনে রাখো, ব্যবসা করে ও বান্দা যেই সম্পদ তুমি অর্জন করবে, আর ওই সম্পদে যদি ওয়ায়ুরবিস সাদাকাত, তোমার সম্পদের মধ্যে যদি সাদাকা থাকে, দান থাকে, বান্দা জেনে রাখো ওই সম্পদ আমি আল্লাহ দ্বিগুণ দ্বিগুণ বাড়ায় দেব। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ, ইমানের ব্যাপারে গভীর মনোযোগ। আপনার ইমান যদি ঠিক রাখতে চান, এই 7টা আলামত থাকতে হবে। 7টি আলামতের ভিতরে দেখতে পেতেছেন 6টা আলামত আছে, একটা নাই। আপনি কি জান্নাত পেয়ে যাবেন নাকি? বলেন, আসতে বলবেন না, জান্নাত পাওয়া যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পাস করতে লাগবে 33 মার্ক। ওই জায়গায় যদি আপনি পান 32 মার্ক, তাহলে পাস করা যাবে নাকি? বলেন। আপনি 6টা আলামত, আপনি 6টা গুণ আপনার জীবনে আছে, একটা নাই। আমার বন্ধুগণ, সত্যিকারের ইমানদারের সার্টিফিকেট পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেন, এই আলামতগুলো যদি থাকে, ও বান্দা, তুমি সত্যিকারের ইমানদার হয়ে যাবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে শুধু দাবি করে, জোর গলায় বলে আমার নাম ঈমান এনেছে। আল্লাহ বলেন, আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা তোমরা কি মনে করেছো শুধুমাত্র বলবে আসিবান নাস, তোমরা শুধুমাত্র জোর গলায় দাবি করবে, আইয়াতরাকু আইয়াকুলু, জোর গলায় বলবে আর সাবাবাজি করবে আর বলবে আমান্না, আমরা ঈমান এনেছি। এই কথা বললেই কি ওহুম লা ইফতানুন, আমি কি তোমাদেরকে ছেড়ে দেব নাকি? আমি কি পরীক্ষা নেব না নাকি? ও বান্দা, জেনে রাখো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম
জোরে কোন আল্লাহু আকবার। বান্দারে ইমানের পরীক্ষা না পর্যন্ত আমি তোমাকে জান্নাত দেব না, ইমানের পরীক্ষা নেব, এরপরে বান্দা আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। বিগত সরকার যখন ক্ষমতায় ছিল, এক যুবক গেছে চাকরির জন্য, স্বাভাবিক নরমাল একটা মেসাল দিচ্ছি, চাকরির জন্য আবেদন করছে। আমার বন্ধুগণ 20,000 টাকার চাকরি কয় হাজার টাকার বলে? সবার মনোযোগ আছে তো? 20,000 টাকার চাকরির আবেদন করতে আসি। ওই চাকরির আবেদন করতে নিয়া দেখা হলো তার সার্টিফিকেট ঠিক আছে কিনা, সব ক্লাসে ভালো রেজাল্টের দিক দিয়ে কোনো কমতি নাই, যোগ্যতার দিক দিয়ে দেখা গেল কোনো কমতি নাই। কিন্তু সমস্যা কোথায়? তার বাপ করতো জামাত ইসলামী, তার বাবা করতো জামাত ইসলামী, দাদা করতো বিএনপি, আর সে ছাত্র জীবনে করতো ছাত্র দল। চাকরি শেষ, পরে চাকরি দেওয়া যাবে না। যদি দেখা গেছে যোগ্যতা নাই, এরপরে ভালো রেজাল্ট নাই, কিন্তু যদি দেখা গেছে সে ছাত্র জীবনে ছাত্র লীগ করছে, বাপ হলো মুক্তিযোদ্ধা, দাদা মুক্তিযোদ্ধা, জীবনে কলা গাছের সাথেও যুদ্ধ করে নাই, সার্টিফিকেট নিয়েছে মুক্তিযোদ্ধা, আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার বন্ধুগণ টাকা দিয়ে কিনে নিয়ে সার্টিফিকেট নিয়ে হয়ে গেছে মুক্তিযোদ্ধা, কিন্তু জন্ম হয়েছে 1973 সালে, 71-এ যুদ্ধ, 73-এ জন্ম, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট পায়ে গেছে। এরকম মুসলমান ইমানদার আছে না নাই? কথা কয় না, ঘুমায় গেছেন বোধহয়। আওয়াজ করে বলতে হবে আছে না নাই? আমার ভাইয়েরা, 1971 সালের ধর্ষণ মামলা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে দেওয়া হলো। যেই মহিলাকে ধর্ষণ করা হয়েছে, যেই মহিলা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সাক্ষী দিতে গেছে, ওই মহিলার জন্ম হলো 1984 সালে। কত সালে? কথা বলে না, কয় সালে? 84 সালে জন্ম। আমার ভাইয়েরা, মিথ্যা মামলা দিয়া নিরপরাধ আলিম কি কারাগারে বন্দি করে দুনিয়া থেকে বিদায় করলো, এর কি বিচার হবে না নাকি? বলে আসতে বলবেন না, বিচার হবে না? অবশ্যই হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি দেখা গেছে বাপ মুক্তিযোদ্ধা, দাদা মুক্তিযোদ্ধা, নিজে ছাত্র জীবনে ছাত্র লীগ করছে, ওর চাকরি আছে, আর যদি দেখে জামাত শিবির করছে, বিএনপি করছে, চাকরি আউট, ঠিক কিনা? আর যদি দেখা যায়, আমার বন্ধুগণ একটু চিন্তা করেন, এই 20,000 টাকার চাকরির জন্য যদি দেখা হয় সে আমার দল করতো কিনা, তার বাপ কোন দল করতো, দাদা কোন দল করতো, ছাত্র জীবনে কোন দল করতো ওই যুবক, এই সব দেখে যদি চাকরিতে নিয়োগ দেওয়া হয়, 20,000 টাকার চাকরি, আমার বন্ধুগণ ভালো করে মাথা খাটায় একটু চিন্তা করেন, আল্লাহ তাআলা যেই জান্নাতটা দিবেন, নরমাল জান্নাত হলো 10 দুনিয়ার সমান। এই নরমাল জান্নাত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিবেন, ওই জান্নাত কি আল্লাহ তাআলা পরীক্ষা না নিয়ে, যাচাই বাছাই না করে কি এমনি এমনি ওই জান্নাত দিবে নাকি? আস্তে কয় দিবে? ওই জান্নাত এমনি এমনি পাওয়া যাবে না, আগে দেখা হবে ওই যুবক বয়সে তার জীবনে সেই মানুষটা আল্লাহর কোরআনের পক্ষে অবস্থান নিয়েছে কিনা, তার কর্মসূচি কোরআনের পক্ষে ছিল নাকি বিরুদ্ধে ছিল, তার কর্মসূচি কোরআনের পক্ষে কতটুকু ছিল আর বামপন্থীদের সাথে কতটুকু ছিল। আমার বন্ধুগণ দেখা হবে সে কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য সে কোরআনের পক্ষে কর্মসূচি পালন করেছে, কোরআনের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছে নাকি কোরআন বিরোধীদের সঙ্গে সে আতাত করেছে, আপোষ করেছে। এই সব যাচাই বাছাই করে এরপরে আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিবে, আর নাই তো জাহান্নামেই মরতে হবে, ঠিক না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আপনার ভিতরে এই 7টি আলামত আপনি স্পষ্ট বুঝতে পারতেছেন। এখন আপনাকে আল্লাহ তাআলা কি পুরস্কার দেবে আল্লাহ সুন্দর করে বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলি আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফাল 4 নম্বর আয়াতের ভিতর আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলছেন, সত্যিকারের ইমানদারের কথা প্রথম 3 আয়াতে শেষ।
4 নম্বর আয়াতে এবার সত্যিকারের ইমানদারের পুরস্কার কি হবে আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 7টি বৈশিষ্ট্য, 7টি আলামত যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সত্যিকারের ইমানদার হিসাবে ইমানদারের সার্টিফিকেট আমি আল্লাহ তার হাতে উঠায় দেব। আল্লাহু আকবার। এই সার্টিফিকেট আপনি পাবেন কখন? দুনিয়াতে নয়, আপনি এই সার্টিফিকেট পাবেন হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে। বরকতময় সার্টিফিকেট যখন আপনার হাতে উঠায় দেওয়া হবে, ওই সময় সম্মানটা কমে যাবে নাকি বেড়ে যাবে? সবাই তো কয় না কমবে না বাড়বে। আস্তে বলবেন না, কমবে না বাড়বে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই পুরস্কার দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে তো সত্যিকারের ইমানদারের সার্টিফিকেট দেব। আর বান্দা জেনে রাখো, দুনিয়াতে আমি তোমাকে 3টা পুরস্কার দেব, আখিরাতেও বান্দা তোমার জন্য 3টা পুরস্কার আমি মজুদ করে রেখে দেব। সেই 3টা পুরস্কার কি? মহান রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। একটু আওয়াজ করে শেষবারের মতো বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন দুনিয়াতে যে 3টা পুরস্কার দেবেন, তার মধ্যে 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাত। আল্লাহ তাআলা বলছেন, বান্দারের দুনিয়ার সব মানুষ যদি তাকে অসম্মানী করতে চায়, ও বান্দা দুনিয়ার সব মানুষ যদি তার সম্মান বিনষ্ট করতে চায়, আমি আল্লাহ ওয়াদা দিলাম লাহুম দারাজাত, আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াতে আমি আকাশচুম্বী সম্মান আমি ওই বান্দাকে দান করব, যার ভিতরে অবশ্যই 7টি আলামত পাওয়া যাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লামা শহীদ দেলোয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ, যার কথা শুনে হাজার হাজার মানুষ কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলো, যার কথায় হাজারো মানুষ নামাজি হলো, যার কথায় হাজারো বোনেরা পর্দা করা শুরু করে দিল, যার ওয়াজের মাধ্যমে, যার তাফসিরে হাজারো মানুষ, আমার বন্ধুগণ, সুদের কারবার ছাড়লো, যার কথা ছিল বলিষ্ঠ, যার জবান থেকে সবসময় কোরআনের কথা বের হতো, বাতিলরা সহ্য করতে পারে নাই, জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য জেলখানায় বন্দি করে রাখলো 13টা বছর। আমার ভাইয়েরা, তাকে বানানো হলো যুদ্ধ অপরাধী, তাকে বানানো হলো রাজাকার, তাকে বানানো হলো ধর্ষক, চোর, ডাকাত, খুনি। আমার ভাইয়েরা, এই সব অপবাদ দিয়ে তার সম্মানটা কমাইতে পারছে নাকি আরো বেড়ে গেছে? ঘুমাচ্ছেন বোধহয়, একটু জবাব দিয়ে দেওয়া যাবে না? এই অপরাধ, এই কি বলে অপবাদগুলো দেওয়ার পরও তার সম্মান কমছে না বাড়ছে? আরো জোরে বলতে হবে, কমছে না বাড়ছে? জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু যারা জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করতে চেয়েছে তারাই বিচ্ছিন্ন হয়ে গেছে। কিন্তু কোরআনের পাখি সবার কলিজার ভিতরে স্থান পেয়েছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আপনার ভিতরেও যদি এই 7টি আলামত থাকে, দুনিয়াতে আপনি সম্মান পাবেন, যদিও ষড়যন্ত্র করুক। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন, আইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। মাফ চাইতে হবে না। আপনি গুনাহ করেছেন, আপনি পাপ করেছেন, আল্লাহর কাছে টুকটাক মাফ চেয়েছেন, সমস্যা নাই, কিন্তু এই 7টি আলামত যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন মৃত্যুর আগে ওই বান্দার আইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, ক্ষমা করে তার রব তাকে নিষ্পাপ বানায়া এরপরে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠায় নেবেন। সুবহানাল্লাহ পড়ে আরো জোরে বলি সুবহানাল্লাহ। নিষ্পাপ বানায় দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এরপরে 3 নাম্বার পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে তার রিজিকের কোনো অভাব থাকবে না। আল্লাহ তাআলা তার রিজিক নিয়ে তার কোনো টেনশন করতে হবে না। কয়টা আলামত? 7টা আলামত। বাড়িতে গিয়ে পড়বেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, সামনে আসতেছে রমজান মাস, এই রমজান মাসে কোরআন পড়ব, কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? গান শুনবো? কম। গান তো শোনাই যাবে না। তাহলে আল্লাহ তাআলা দুনিয়াতে এই 3টা পুরস্কার দেবেন, আর আখিরাতে যে 3টা পুরস্কার দেওয়া হবে, 1 নাম্বার আল্লাহ তাআলা বলছেন আমি তাকে আকাশচুম্বী দারাজাত সম্মান দান করব, এবং হাসরের ময়দানেও ক্ষমা করে দেওয়া, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া, জান্নাত দিয়ে দেব। আর সর্বশেষ পুরস্কার রিজকুন কারীম, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ভিতরে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করব। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে
সত্যিকারের ইমানদারের এই 7টি আলামত ধারণ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আর একটু জবান খোলা আওয়াজ করে বলি আমিন। একটা চিরকুট দেওয়া হয়েছে, শেষ মুহূর্তে একটি গজল, আপনারা শুনবেন? বলবো? আলোচনা কিন্তু শেষ করলাম ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আর একটা গজল বলে তাহলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। তোমার কথার দ্বারা একজন ভাই যদি কাফেলার সারি থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি ইসলাম থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। যে কারো কাজের মাঝে ভুল হতে পারে, তাই বলে দূরে ঠেলে দিও না কো তারে। দূরে ঠেলে দিলে সে তো সারাটি জীবন ভুলের মাঝে পড়ে রবে। তোমার কথার দ্বারা একজন ভাই যদি ইসলাম থেকে সরে যায়, তোমার কথার দ্বারা একজন বোন যদি ইসলাম থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। কি হবে জমিয়ে রেখে এত অভিমান, হৃদয়ের সুরে বাঁধো সবুজের গান। ভালোবেসে বুকে টেনে নিতে পারো যদি, সেও খুঁজে পেয়ে যাবে জোছনার নদী। তবে কাফেলা হবে চিরমধুময়, জান্নাতি ফুল সৌরভে। সবাই তোমার কথার দ্বারা একজন ভাই যদি ইসলাম থেকে দূরে রয়, তোমার কথার দ্বারা একজন বোন যদি ইসলাম থেকে সরে যায়, সবুজ বাগানে ফোটা সুরভিত গোলাপটি তোমার আঘাতে যদি ঝরে যায়, এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। এই কথা মনে রেখো তবে তোমাকেই দায় নিতে হবে। বলেন মারহাবা।